স্যার, বিধেয়কের প্রকারভেদ অনুসারে জাতি এবং উপজাতি কি? হ্যাঁ, ভালো প্রশ্ন করেছ। বিধেয়ক কি আমরা যদি জানি, বিধেয়ক একটি সম্পর্কের নাম। যখন উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সম্পর্ক সূচিত হয়, কোনো ইতিবাচক বা সদর্থক যুক্তিবাক্য, সেটাই হলো বিধেয়ক। এই বিধেয়ক 5 প্রকার। একটা হলো বিভেদক লক্ষণ, একটা হলো উপলক্ষণ, একটা অবান্তর লক্ষণ, লাস্টে হচ্ছে জাতি উপজাতি। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জাতি এবং উপজাতি। জাতিটা হচ্ছে দুটি শ্রেণীবাচক পদের মধ্যে এমন সম্পর্ক থাকে, একটি ব্যক্তাত্ব অন্যটি থেকে বেশি, অর্থাৎ যার ব্যক্তাত্ব বেশি সে কম ব্যক্তাত্ব শ্রেণীকে অন্তর্ভুক্ত করে, সেটাকে বলা হয় জাতি। একটা উদাহরণ আসা যাক, যেমন সকল মানুষ হয় প্রাণী। এখন আমরা যদি বলি প্রাণীর ব্যক্তাত্ব বেশি না মানুষের ব্যক্তাত্ব বেশি, আমরা অবশ্যই বলবো যে প্রাণীর সংখ্যা অনেক বেশি আর মানুষের সংখ্যা কম। তাহলে এখানে যার ব্যক্তাত্ব বেশি সেটাই জাতি। তার মানে এখানে প্রাণী হলো জাতি আর মানুষ হচ্ছে উপজাতি। এই হচ্ছে জাতির বিষয়। উপজাতিটা হচ্ছে কোনো সদর্থক যুক্তি বাক্যে দুটি শ্রেণীবাচক পদের মধ্যে এমন সম্পর্ক থাকে যে একটির ব্যক্তাত্ব অন্যটির ব্যক্তাত্ব থেকে কম। ওখানে কিন্তু বেশি, একটি ব্যক্তাত্ব থেকে অন্যটির ব্যক্তাত্ব বেশি, আর একটি ব্যক্তাত্ব মানে কিন্তু সংখ্যা, একটির ব্যক্তাত্ব অন্যটির ব্যক্তাত্ব থেকে কম। তাহলে কম ব্যক্তাত্ব যুক্ত শ্রেণীটি বেশি ব্যক্তাত্ব শ্রেণীটির অন্তর্ভুক্ত হয়। মানে যার ব্যক্তাত্ব কম, সংখ্যা কম, সে বেশি ব্যক্তাত্ব সম্পূর্ণ শ্রেণীর সাথে অন্তর্ভুক্ত হয়। যেমন আমরা যদি বলি সকল শিক্ষক হয় মানুষ, তাহলে আমরা এখানে শিক্ষক আর মানুষ, শিক্ষকের সংখ্যা কিন্তু কম, মানুষের সংখ্যা বেশি। যেহেতু যেটা কম, দুইটা, মানুষ একটা শ্রেণীবাচক পদ, শিক্ষক একটা শ্রেণীবাচক পদ, দুইটার মধ্যে কম কোনটা? শিক্ষক। শিক্ষকের ব্যক্তাত্ব সংখ্যা কম, মানুষের সংখ্যা বেশি, এই জন্য শিক্ষকটা হচ্ছে উপজাতি আর মানুষটা হচ্ছে জাতি, কারণ মানুষের সংখ্যা বেশি। তাহলে আমরা যখন প্রশ্ন আসে যে শিক্ষক আর মানুষ কোনটা জাতি কোনটা উপজাতি, সেক্ষেত্রে আমরা কি বলবো? শিক্ষককে বলবো উপজাতি আর মানুষকে বলবো জাতি। ঠিক আছে?